তো দেখুন বন্ধুরা, এই যে হিয়ারিং এর সময় যে নথি যে ডকুমেন্টস গুলো যে জমা দেওয়া হচ্ছে, এই যে ডকুমেন্টস গুলো কিভাবে চেকিং হচ্ছে, মানে এগুলো কি আদৌ চেকিং হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই করেছে, অথবা আপনার মনেও কিন্তু এই প্রশ্নটা হয়তো জেগে থাকবে যে এই যে হিয়ারিং এর নথিগুলো যে ডকুমেন্টস গুলো জমা দেওয়া হচ্ছে, এটা কিভাবে চেকিং হচ্ছে বা আদৌ কি চেক করা হচ্ছে কিনা। তার সাথে সাথে কিন্তু এই যে 14ই ফেব্রুয়ারি যে ডেটটা বলা হয়েছে, তার মাত্র হাতে 9 থেকে 10 দিন সময় বাকি। তো এই সময়ের মধ্যেই কিন্তু যে ফাইনাল যে লিস্টটা সেটা কি বেরোনো সম্ভব, নির্বাচন কমিশন এই সম্পর্কিত কি বলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। তো আশা করবো ভিডিওটাতে শেষ অবধি আপনারা সকলেই আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, এই যে হিয়ারিং এর যে নথিগুলো, এই যে হিয়ারিং যে করা হয়েছে, হয় লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে অথবা যে আনম্যাপড ভোটার, যারা কিন্তু যে এই হিয়ারিং গুলো সম্পূর্ণ করেছে তারা তো ডকুমেন্টস জমা দিয়েছে। তো এই যে ডকুমেন্টস গুলো কিভাবে চেকিং হচ্ছে। তো দেখুন বন্ধুরা, প্রথমত তো এই যে প্রায় পশ্চিমবঙ্গে কিন্তু যে হিয়ারিং এর কাজটা চলছে সেটা কিন্তু প্রায় 1.5 কোটি মানুষের। তো 1.5 কোটি মানুষের যে হিয়ারিং কাজ সম্পন্ন করা, এটা কিন্তু মানে চারটেখানি ব্যাপার না, এটা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞের মতো। এর পিছনে কিন্তু বহুত মানুষ মানে নিযুক্ত আছেন। বিএলও থেকে শুরু করে এইআরও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে তারপরে মাইক্রো অবজারভার মানে বহু মানুষ কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর পিছনে নিয়োগ আছে, যারা কিন্তু মানে 24 ঘন্টা তাদের কাজটা করে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই যে প্রথমত যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আনম্যাপড আন্ডারে যাদের হিয়ারিং এর নোটিশ এসছে, তারা যে ডকুমেন্টস গুলো জমা দিয়েছেন, প্রথমত বিএলও যে স্যার আছে তিনি কিন্তু ডকুমেন্টস গুলো নিয়েছেন। নিয়ে যাওয়ার পরে তিনি সেগুলো কি হয়েছে, সেগুলো হিয়ারিং হয়েছে। তো হিয়ারিং এ সেই ডকুমেন্টস গুলো দেখা যাচ্ছে ইআরও অথবা এইআরও যে স্যাররা আছে বা ম্যাডাম আছে তাদের কাছে কিন্তু হিয়ারিংটা হয়েছে। তো হিয়ারিং করার পরে তারা কিন্তু সেই ডকুমেন্টস গুলো মানে যাচাই করেছে। যাচাই করার পরে তারা কিন্তু সেগুলো আপলোড করে দিচ্ছে কার কাছে না, অবজারভার অথবা মাইক্রো অবজারভারের কাছে। তো দেখুন, বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রায় দেখা যাচ্ছে যে 7,500 মতো মাইক্রো অবজারভার এবং 33 জন অবজারভার কিন্তু এই যে 1.5 কোটির মতো প্রায় যে মানুষ আছে যাদের হিয়ারিং এর নোটিশ জমা দেওয়া হয়েছে, তাদের কিন্তু সেই নথিগুলো যাচাই কাজ করছে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে প্রায় এই যে ইআরও এবং এইআরও যে হিয়ারিংটা হচ্ছে, হিয়ারিং এর পরে যে ডকুমেন্টস গুলো তাদের কাছে যে আপলোড করে দিচ্ছে, আপলোড করার পরে কিন্তু সেগুলো তারা রিচেকিং করছে। এই অবজারভার এবং মাইক্রো অবজারভার রিচেকিং করার পরে কিন্তু তারা সেই ডকুমেন্ট গুলোকে আবার কিন্তু এই ইআরও বা এইআরও দের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু এক্ষেত্রে একটি আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই যে যাদের দেখা যাচ্ছে যে ডকুমেন্টস এর মধ্যে কোনো ডিসপুট থাকছে, কোনো সমস্যা থাকছে, তাদেরটাও কি পাঠিয়ে দিচ্ছে, নাকি যাদের দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই, ফাইনাল লিস্টে নাম উঠে যাবে, তাদেরটাই পাঠাচ্ছে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু মানে বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই যে অবজারভাররা তারা কিন্তু সমস্ত ডকুমেন্টস গুলো পাঠাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কারোর যে হিয়ারিং এর যে তারা যে ডকুমেন্টস গুলো দিয়েছে তাতে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা দেখা যাচ্ছে কোনো রকম ইন্ডিকেট করে কিন্তু সেগুলো পাঠাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে তার মধ্যে কোনোটার মধ্যে লাল সিম্বল দিয়ে দিচ্ছে বা এই ধরনের কোনো রকম সিম্বল দিয়ে কিন্তু তারা সেই ডকুমেন্টস গুলো আবার ইআরও বা ইআরও স্যার বা ম্যাডামের কাছে পাঠাচ্ছে। সেক্ষেত্রে তার জন্যই কিন্তু দেখা যাচ্ছে, আপনারা শুনে থাকবেন, অনেক ক্ষেত্রে কিন্তু একই জনকে বহুবার কিন্তু হিয়ারিং এ যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে কি, এই যে আবার ডকুমেন্টস গুলো এইআরও বা ইআরও দের কাছে যে পাঠানো হচ্ছে, তখন কিন্তু তারা আবার সেই সমস্ত ভোটারদের কিন্তু আবার ডেকে নিচ্ছে। তাদের যে তারা যখনই স্যাটিসফাইড হচ্ছে না, তাদের কাছ থেকে আবার অন্য ধরনের ডকুমেন্টস চাইছে, বা তাদের কিন্তু আবার হিয়ারিং এ ডাকা তাদের কাছ থেকে অন্যরকম যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো দেখতে চাইছে। তো বন্ধুরা, এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু যেটা চলছে, যে এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আপনাদের যে ভোটার লিস্টের নামটা সেটা ওঠার সম্ভাবনা রয়েছে। এইরকমই কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। তার সাথে সাথে আমি দ্বিতীয় যে প্রশ্নটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো বলেছিলাম, তো 14ই ফেব্রুয়ারি মানে হাতে 9 থেকে 10 দিন, এই অল্প সময়ের মধ্যে এই এত মানুষের যে এখনো হিয়ারিং বাকি রয়েছে, তো এই 14 তারিখের মধ্যেই কি ফাইনাল লিস্টটা বেরোবে কিনা কি জানা যাচ্ছে। তো বন্ধুরা, এর আগে দেখুন অনেক খবরই কিন্তু ছড়িয়েছে, হাওয়ায় অনেক খবর মানুষ ছড়িয়েছে বা অনেক জায়গা থেকে জানা গেছে। আমিও কিন্তু এই চ্যানেলেই বলেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছিল বিভিন্ন সূত্র মারফত, বা যেটা কিনা যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এরকম ভাবা হয়েছিল যে 14 তারিখে হয়তো যে ফাইনাল লিস্টটা সেটা বেরোবে না। কিন্তু এখন পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো ডেট পিছানোর কোনো কথা কিন্তু বলা হয়নি। তার কারণ হচ্ছে কি, আপনারা দেখেছেন এরকম কিন্তু কোনো ডেট বলা হয়নি।
এর আগে কিন্তু আপনারা দেখেছেন যে খসড়া লিস্টটা প্রকাশিত হওয়ার সময় কিন্তু কিছুদিন ডেট পিছিয়ে গেছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের লক্ষ্য একটাই যে 14ই যে ফেব্রুয়ারি আছে তার মধ্যে 14ই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তাদের যে লিস্টটা ফাইনাল যে লিস্ট আছে সেটা প্রকাশিত করার। তার কারণ হচ্ছে তারপরেই রয়েছে কিন্তু বিধানসভা ভোট, তো নির্বাচন কমিশনের মাথায় কিন্তু সেটাও রয়েছে যে ভোটটা সামনে রয়েছে, তো যদি লিস্টটা দেরি করে প্রকাশ করা হয় সেক্ষেত্রে কিন্তু ভোটটাও পিছিয়ে যেতে পারে। তার জন্য কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারিভাবে কোনো রকম কোনো স্টেটমেন্ট আসেনি যেখানে কিন্তু তারা বলেছে যে 14ই ফেব্রুয়ারি পরে এই যে ফাইনাল লিস্টটা সেটা প্রকাশ হবে। তো এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, তো এটাই কিন্তু ডিসিশন যে 14ই ফেব্রুয়ারি কিন্তু যে লিস্টটা আছে, যে ফাইনাল লিস্টটা সেটাই কিন্তু বেরোবে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমি আপনাদের আরেকটা যে প্রশ্ন আপনাদের মনে হয়তো আসবে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি, যে দেখা যাচ্ছে যাদের 6 জনের বেশি, যে সমস্ত বাবা মায়েদের 6 জনের বেশি সন্তান হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু যে নোটিশটা যে আসছিল সেটা কেন হচ্ছিল। তো দেখুন বন্ধু, এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, দেখা যাচ্ছে অনেকেই কিন্তু একজনকে দেখা যাচ্ছে 5 জন 6 জন বাবা বানিয়ে হয়তো দেখা যাচ্ছে তার সঙ্গে একই রকম দেখতে বা বয়সে মিল আছে, তো এরকম কিছু করে কিন্তু তাদের ভোটার লিস্টের নামটা তুলে নিয়েছিল। তো এই সমস্ত ভুয়ো ভোটারদের ধরার জন্যই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখা যাচ্ছে যাদের এই 6 জনের বেশি, 6 জন বা একাধিক তার বেশি দেখা যাচ্ছে যে যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু হিয়ারিং এ ডাকছে, তাদের যে নথিগুলো আছে সেগুলো যাচাই করে নিচ্ছে। তো বন্ধুরা, আজকে যে প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম, এই সম্পর্কে আপনাদের কি মতামত আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই 14ই ফেব্রুয়ারি কি ফাইনাল লিস্টটা বেরোবে, আপনাদের কি মনে হয় সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।